আর মতো এত সুখী নয় তো কারো জীবন। ইয়াদোর স্নেহ ভালোবাসায় জড়ালো মায়ার বাঁধন। জানি বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসায় জড়ালো মায়ার বাঁধন। পরকাল প্রসঙ্গে পড়ে যাই। এতটা জ্ঞান এবং স্বয়ংসম্পূর্ণ একটা জীবন পাওয়ার পর আপনি কতটা সার্থক জীবন লাভ করতে পারলেন। জীবন সামনে এসে অসহায়ত্বের ভিতর দিয়ে মৃত্যুর কূলে ঢলে পড়ছেন। যে স্বর্গীয় জীবন ভোগ করবেন বলে এতটা কাল অধীর আগ্রহী ছিলেন এবং সেই দেহ মন যা দ্বারা স্বর্গ ভোগ করবেন তা এখন আপনার সম্মুখে উপস্থিত। তারপরও কেন নিজেকে শান্তিতে ধরে রাখতে পারছেন না? আপনি এখানেই যদি না পারলেন, তবে পরকাল বলে যদি আরেকটি জীবনে পদার্পণ করেন তাহলে সেখানে আপনি কি করে পাবেন? যদি এখানে আল্লাহ স্বহস্তে না দিয়ে থাকেন তা পরকালে দিবে কি করে ভাবেন? একটা দলিল এবং একজন আপনার মতো গর্ভজাত মানুষ এসে কিনা কি বলে গেল আপনি তাতে বিশ্বাস স্থাপন করে ঠকেও তো যেতে পারেন। আল্লাহ বলেছেন আমি নিয়মের ব্যতিক্রম করি না। তাহলে এই জীবনের চেয়ে আলাদা আরেকটি জীবন উপভোগ করতে পারবেন তা আমার মনে কি বলে একটু ভাবুন। হয়তো আমরা আরেকটি জীবন পার করে পরকালের জীবন অতিবাহিত করছি যা আমরা জানি না। কেননা মৃত্যুর ভিতর দিয়ে কারো অতীত মনে থাকে না, তেমনি ইহজীবন পার করে তার পরজন্মে গেলেও এই জীবনের কথা আমাদের মনে থাকবে না। লজিক আমাদের তাই বলে। আল্লাহর নিয়মের বাইরে কোনো কিছু আশা করে বসলে তা ভুল সিদ্ধান্ত হবে কিনা একটু চিন্তা করার প্রয়োজন আছে বই কি। যেমন সেখানে কোনো মৃত্যু নেই, আবার বার্ধক্য নেই, অগণিত নারী বেহেশতি খাবার যা হাঁ করলে অটো মুখে আসবে এবং পায়ু নিষ্কাশনের প্রয়োজন পড়বে না ইত্যাদি কথাগুলোর বাস্তবতা কী? কোরআনের আরেকটি আয়াত তুলে ধরছি, ইহকালে যে অন্ধ হয়ে মরল পরকালেও সে অন্ধ হয়ে উঠবে। তাহলে ইহকালে আপনি স্বর্গ রচিত না করতে পারলে পরকালে আপনি শান্তি বা স্বর্গ পেতে পারেন না। আপনাকে স্বর্গে যা যা দেয়া হবে ইহকালে আপনার সবই বর্তমান, তবে সেখানে কোনো মরণ নেই, এইটুকুই আপনার আলাদা। আমি তাও আপনাদের দিয়ে দিচ্ছি। আপনি অগণিতবার এই সৃষ্টিধামে এসছেন, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? বীজ দান প্রতি বছর মাটি, পানি, তাপ ও বাতাসের সংস্পর্শে না আসলে সেই বীজ দিয়ে একটা সময় আর গেরা বা অঙ্কুর উদ্গম হবে না। তাই প্রতি বছর তাকে মাটির সংস্পর্শে আসার ফলেই সেই জাতের বীজটি অনন্তকাল বেঁচে থাকেন। তেমনি আপনিও পুনর্জন্মের ভিতর দিয়ে সেই সৃষ্টির প্রথম থেকে অসংখ্যবার এসছেন, আর এটাই আপনার অমরত্ব যা আপনি কামনা করেন। কিন্তু আপনি আশা করে বসে আছেন আপনার এই জন্মটি যেন আর না মরে, তাই তো? আপনার এই চাওয়া সৃষ্টির সংবিধানের একেবারে জন্যই নেই, যেহেতু আল্লাহ ঘোষণা দিয়ে ফেলেছেন আমি নিয়মের ব্যতিক্রম করি না। অন্যদিকে আপনার ইহজীবনটি যেন না মরে, এবং অর্থাৎ আপনি এই জীবনটি নিয়ে অনন্তকাল বেঁচে থাকতে চান। এর দুটি কারণ: এক, আপনি মরে কোথায় যাবেন জানেন না। দ্বিতীয়ত, পরের জন্মটি আরও মঙ্গলময় তা আপনি দেখতে কিংবা বুঝতে পারেন না বলে ইহজীবনটি আপনি ত্যাগ করতে রাজি নন। আবার আপনাকে বিশ্বাস করতে শেখানো হয়েছে আপনার আল্লাহ সবই পারেন। যখন আপনি বিশ্বাস করবেন তিনি নিয়মের বাইরে কিছুই করেন না, বা ঠিক তখন থেকেই আপনার কল্পিত ক্ষমতার কোনো মূল্য থাকে না, যেহেতু তিনি নিয়মের বাইরে নন। কথায় বলে রাত না থাকলে দিনের মর্ম বোঝা যায় না, তেমনি বেহেশতের মৃত্যু না থাকলে বেহেশতের মর্ম অনুধাবন হবার নয়। তদ্রূপ বেহেশতের হুর পরিদের সাথে সঙ্গম হলে যদি বীর্য স্খলন না হয় তাহলে সেই সেক্সের মজাই বা থাকে কত দূর? তবে আপনারা যে যাই বা কল্পনা কিংবা
বিশ্বাস করেন না কেন? এই পৃথিবীর চেয়ে স্বর্গ কখনো সুন্দর হবার নয়। সেই সুন্দর উপলব্ধি করার জন্য একটি সুন্দর মনের প্রয়োজন। তা এখানে অর্জন করতে ব্যর্থ ব্যক্তিরাই মরার পর আরেকটি জগতের আশায় থাকেন। যারা এখানেই দেখেন তাদের চোখে সুন্দর এমন বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এখন নবীগণের পলিসি নিয়ে একটু আলোকপাত করতে চাই। তারা বিশ্ববাসীকে অধিকার আদায়ের পথটি রুদ্ধ করে ভিন্ন প্রসঙ্গ নিয়ে জগৎকে বেপরোয়া করে তুলেছেন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলদের প্রতি এবং কিতাবসমূহের প্রতি। ঠিক আছে, জনগণ ঈমান আনলেন, তাতে অধিকার কিংবা সুষ্ঠু বন্টন হলো কতটুকু? অর্থাৎ সাম্রাজ্যবাদীদের আস্কারা আরও বাড়িয়ে দিলেন। এতে হবে কি? চোরকে আরও চুরি করার পথকে প্রশস্ত করে দিলেন পরকালের কথা বলে, যা সরাসরি সাম্রাজ্যবাদীদের আরও শোষণ করার পথকে ত্বরান্বিত করা শামিল। ইহজীবনে জনগণ কষ্ট করবে, পরজীবনের সুখ মিলানোর দাওয়াত। এটা যেন আরও ভয়ানক দিক। যেমন সুবিধাবাদীরা আরও সুবিধা করার সুযোগ পায়, অর্থাৎ চোরের নৌকায় সাউদের নিশান। এখানে সবাই নো বলতে শিখুন। বলুন, হে আল্লাহ, নবীগণ, মরার পর তোমরা ভালো থেকো আর আমাদের এখানে ভালো থাকার মন্ত্র দাও। যদি এখানে ভালো না থাকতে পারি তাহলে পরকালও আমরা ভালো থাকতে পারবো না। সেই ভালো টাকা করি সম্পদ দিয়ে হোক কিংবা মনের সুখ দিয়ে হোক, কিন্তু ভালো থাকতে হবে। শুনি মরিলে পাবো বেহেশতে খানা, তা শুনে তো মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, কে ছাড়া এই ভুবনে। লালন সাইজি, এখানে লালন সাইজিকে ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়। এখানে জাপানি সম্প্রদায়গণ বেহেশতে যা পাবে এই আশা প্রত্যাখ্যান করে যে সময় আবাদত করবে সেই সময়টুকু তো ওভারটাইম কেটে 70-এরও অধিক নারী এই পৃথিবীতেই ভোগ করছেন। তার সাথে শরাব, পাখির মাংস, দুধের নহর ও নানা জাতের ফলমূল ইত্যাদি। অন্যদিকে ধর্মবীরুরা নগদ ছেড়ে বাকির আশায় থাকেন জনমভর। আপনি কর্ম করবেন ইহকালে আর ফল পাবেন পরকালে। বাহ, সুন্দর লজিক। বলি, ভালো রাখাটা কি প্রভুর গোডাউনে কমতে আছে কি না কে জানে। আমাদের কথা হচ্ছে মানুষ ইহজন্মেও ভালো থাকবে, পরজন্মেও ভালো থাকবে। এটাই আমাদের মৌলিক দাবি হওয়া প্রয়োজন। নবীগণের আরেকটি দিক খুবই অমানবিক। যেমন ব্রাহ্মণের ছেলেরাই ব্রাহ্মণ তথা পূজা পরিচালনা করবে, অন্যেরা নয়। কেন তারা সাম্যবাদী নয় কেন? তার একটি উদাহরণ নিন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12টি পুত্র সন্তান হন। তিনি দাবি করেন তার বংশ থেকে নবী হবেন, এর বাইরে কোনো নবী আসতে পারে না। আসলেও তা বৈধ হবে না। আর এই কথার বিরোধিতা করেন হযরত ঈসা আলাইহিস সালাম, যার দরুন খ্রিস্টান সম্প্রদায় ইহুদিদের দেখতে পেত না, তেমনি ইহুদিরাও খ্রিস্টানদের দেখতে পেতেন না। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনিও খ্রিস্টানদের ধর্ম বিকৃতির কথা উল্লেখ করাতে খ্রিস্টানরাও মুসলিমদের খারাপ চোখে দেখতেন এবং আজও দেখেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ ছাড়া নবী হওয়া যায় না এমন কথার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ঈসা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পরবর্তীতে তারা প্রমাণ করে দেখিয়েছেন তেমনি পীরের ছেলে পীর হবে এমন ধারায় পৃথিবীতে প্রবাহমান। এতে সাম্যের কথা বলে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদের কথা প্রথম হয়তো শুরু করেছিলেন। সেখানে বলা হয়েছিল আল্লাহ এক ও অদ্বিতীয়। তার এই কথা বলার সার্থকতা কোথায়? না গণমানুষের, না আল্লাহর। আল্লাহ এক বা একাধিক থাকলে আমার বা আপনার লাভ কী, বা আপনার আমার কি করারই আছে? এতে আমাদের যা মনে হয় তার নিজের স্বার্থেই কথাটি বলা হয়েছে। যেমন রাজা যদি একটি হন, তার মন্ত্রীও হবেন একজন। তাই আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ থাকে বা তার প্রভুত্ব কায়েম করার একটি পথ খোলা হয়। অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী বা রাসূল বলে দাবিদার। এখানেও সাম্রাজ্যবাদের গন্ধ পাওয়া যায়। মানুষ কেন জানি বরাবরই ঈশ্বরকে আশ্রয় করে একটা সুযোগ কাজে লাগাবার চেষ্টা করে গেছেন। আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, ন্যায় বিচারক, সর্বজ্ঞাতা, সর্বদ্রষ্টা,
সমাজ বা রাষ্ট্রে এসব প্রতিষ্ঠা করে লাভ কী? তা কেবল তার ঘাড়ে বন্দুক রেখে নিজের আখের গোছানো কিনা একটু বিবেচনা করার প্রয়োজন আছে বই কি। যদি আমরা বলি তাকে আমাদের মধ্যে টানা হেঁচড়া করে কী লাভ, জানি আমার কথাটি অমূলক হবে বিশ্ব সম্প্রদায়ের নিকট। যদি আমরা গণমানুষের অধিকারের কথা বলি তাহলে তা হবে উন্নত। আমাদের রাজ্যে সুষ্ঠু বন্টন আমাদেরই করতে হবে। সমাজ এমন শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে যেন আমরা অধিকার খর্ব না করি। জীবে দয়া যেন আমাদের আদর্শ হয়। সবাই মিলেমিশে হায়াতকালীন জিন্দেগিতে যতটা সহযোগিতা ও সহমর্মিতার ভিতর দিয়ে মানুষ মৃত্যুকাল পর্যন্ত যেতে পারি। নিজের সুখের পাশাপাশি যেন অন্যের সুখের কথাও ভাবি। সেবাই যেন পরম ধর্ম হয়। মানুষ বড্ড অসহায়, তাদের আত্ম উপলব্ধি করার মতো মানসিকতা তৈরি করার মন্ত্র সবাইকে জানিয়ে দেওয়া হয়। শুধু বস্তুর উপর নয়, আত্মনির্ভরশীল হতে শিখি এবং জটিলময় জীবনের অবসান ঘটিয়ে প্রকৃতিগত আদর্শ গ্রহণ করতে শিক্ষা লাভ করার মানসিকতা তৈরি করে দেই। আমরা স্বাভাবিক জীবন ব্যবস্থা গ্রহণ করার অভ্যাস করি যাতে আমাদের মতো অন্যান্য জীবগুলো একটু স্বস্তির ভিতর দিয়ে বেঁচে যেতে পারে। নিজেদের ভোগবিলাসের কারণে প্রাণী হত্যা কমিয়ে নিয়ে আসি। মাংসাশী নয়, তৃণভোজী হতে শিখি। এতে দেহ মনে সুস্থ থাকে এবং মনগুলো যেন প্রকৃতিময় হয়ে ওঠে। প্রকৃতিসহ অন্যান্য প্রাণী সকলেই আল্লাহর সেজদায় রত বা তার আদেশের ভিতর দণ্ডায়মান। আমরা স্বাধীন সত্তা পাওয়ার পরও নিজেকে একটি সুনিয়ন্ত্রিত পন্থায় পরিচালিত করতে শিখি। পৃথিবীতে সকল প্রাণী অস্থায়ী বাসিন্দা। মৃত্যু আমাদের অনিবার্য, ঠিক বিষয়টিকে সামনে রেখে একটি সীমিত জীবন ব্যবস্থা গড়ে তুলি। আমরা যতটা সময় পৃথিবীতে আছি অন্তর দিয়ে ভোগ করতে শিখি। প্রকৃতির দেয়া বিশ্ব চরাচরে আমরাই কেবল বুদ্ধিমান প্রাণী। বিশ্বে প্রাপ্তির শেষ নেই, অনন্ত অসীম, যা দেখে শুনে শেষ করার নয়। সবটা মজুদ এই ধরাধামে। আপনি কতটা নিতে পারেন? এরপর আর কি নতুন করে তৈরি করার আছে? কৃত্রিমতা নয়, প্রকৃতিময়তার উপর ভর করতে শিখি। মানুষ উন্নত জ্ঞান পাওয়ার ফলে অতিরঞ্জিত করে করে সঠিক পথ ভুলে জটিল পথ থেকে ফিরে আসি। প্রকৃতি আমাদের জন্য সব পথ তৈরি করে আমাদের তার ছায়াতলে প্রসব করিয়েছেন। আমরা পথ যেন খুলি খুব অল্প অল্প করে, শুধু একটু দোল খাবার জন্য, আবার যেন ফিরে আসে আমাদের আদি পথে। প্রকৃতির দেয়া সেক্স মন্ত্রের বিকল্প পথ করেও কতটা স্বাচ্ছন্দ্য নিতে পারছেন? ঘুরে ফিরে তারটাই সেরা বলে মেনে নিতেই হচ্ছে। তাই প্রকৃতির দেয়া বিনোদন আর মানুষের সৃষ্টি করা বিনোদন আকাশ পাতাল তফাৎ হবেই। মানুষ তার জীবন চলার পথটি অনেকটা সহজবুদ্ধ করেছেন বটে, তাই বলে প্রকৃতির ঊর্ধ্বে নয়। আমরা পুরোপুরি মৌলিকত্ব এড়িয়ে চললে একটা সময় মহাসংকটে পড়ে যাবে এই মানবজাতি। আমাদের হৃদয় মন প্রকৃতি থেকে উদ্ভব বলে প্রকৃতি ঘেঁষেই আমাদের থাকা উচিত। যেমন আজকের মোবাইল সামগ্রী, তার মাঝে নানাবিধ বিনোদন দিয়ে রাখা হয়েছে। মানুষ এতটা ঝুঁকে পড়েছেন বটে, কিন্তু প্রকৃতির দেয়া মোবাইল তার হৃদয় মনে নিহিত আছে। কিন্তু সমাজ আমাদের তার সাথে পরিচয় করে দিতে পারেনি। যদি মনের রাজ্যে ঢোকেন তাহলে আপনার জন্মের আগে এবং মৃত্যুর পরে সকল বায়োস্কোপ দেখতে পাবেন। আপনি হয়ে উঠবেন চূড়ান্ত জ্ঞানের অধিকারী। আপনি প্রকৃত জীবনের স্বাদ গ্রহণ করে আশরাফুল মাখলুকাত হবার গৌরব অর্জন করার সুবর্ণ সুযোগ। কিন্তু সাম্রাজ্য কিংবা বস্তুবাদীগণ আপনাকে সেই বায়োস্কোপ দেখার সুযোগ কোনো কালে দেয়নি, আর দিবেও না। কেননা নানা চাকচিক্যতায় আপনাকে অন্য পথে ধাবিত করবে। তাদের বিশাল আয়ের রাস্তাটি তারা বন্ধ করতে চাইবেন না। মানুষ অহেতুক পরিশ্রমের বড় অঙ্কটি তারা হাতে নেবে আর নিঃস্ব করবে আপনাকে। এমনি করে মেধা খাটিয়ে তাদের নিজের দেশকে সমৃদ্ধ করবে এবং নিজেরা। প্রকৃতি আমাদের কুল ছেড়ে ভিন্ন পথে যেতে বাধা দেন। জগতের বুকে কবি, সাহিত্যিক কিংবা দার্শনিকগণ আপনাদের প্রকৃতির দিকে আহ্বান করছেন বারংবার। মানুষ স্বল্পখানিক জীবনের ভিতর দিয়ে অধিক স্বস্তিবোধ দেবার মানসকল্পে আহ্বান করা মাত্র। আপনারা জানেন কি না জানি না, প্রকৃতি যেহেতু চূড়ান্ত জ্ঞান দিয়ে মানব জাতিকে পাঠিয়েছেন, সেই ক্ষেত্রে আল্লাহ সরাসরি এসে মানব জাতির কোনো কল্যাণ বা অকল্যাণের জন্য এগিয়ে আসবেন না। তাই আমাদের বুদ্ধি মেধা দিয়ে আমাদেরই মঙ্গল ঘটাতে হবে। কোনো যুগে আল্লাহ এসে মানুষের সাথে এসে কথা বলেনি এবং বলবেনও না, বা তার বলার কোনো প্রয়োজন নেই, বা তিনি সেভাবে নেই যেভাবে আপনারা তাকে মনে করেন।
আমাদের সামাজিক জীবনে তার প্রয়োজন একদম দেখি না। যদি আমরা সকল অভাবের ঊর্ধ্বে আসতে পারি, আবার স্বর্গ পাওয়ার প্রয়োজন নেই। যদি জগৎ থেকে আমরা দুঃখগুলো নাশ করতে পারি, জীবন থেকে দুঃখ নাশ করলে যা অবশিষ্ট থাকবে তাই স্বর্গ। একই ধরা দামে রাত দিন বয়ে চললে এখানেই স্বর্গ নরক বয়ে চলছে, শুধু আপনাকে বুঝে শুনে ধরতে হবে। একটি সুন্দর পৃথিবী তৈরি করতে আল্লাহকেও কয়েকশো কোটি বছর অপেক্ষা করতে হয়েছে। আপনাদের কল্পিত স্বর্গ তৈরি করতে তার আরও কয়েকশো বছর লেগেছিল, অথবা লাগবে কে জানে। তাই বর্তমান সময়টিতে আপনার যা পাবার তা নিতে শিখুন। সাইজি লালনের কথা দিয়ে এই বইটি লেখা সমাপ্ত ঘোষণা করতে চাই। দিন থাকতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। ধন্যবাদ সবাইকে।